কেমন যেন একটু সন্দেহ লাগতেছে না? খেয়াল রাখ। এই ভাই এদিকে আসেন। আপনি কি ক্যাম্পাসের? জি না। বহিরাগত? জি। ক্যাম্পাসে কি করেন? ক্যাম্পাসে খুঁজছি একজনকে। কে এসে বলেন? না বলি? আমি বুঝছি ভেজাল আছে। ওর ধর ধর, এটা ওই গ্রুপের পোলা। আর একদম কথা কম। আপনি ওই গ্রুপের পোলা পাবেন না, ক্যাম্পাসে কি করেন? কলেজ হচ্ছে কেন আমার ছাড়েন চাপ না তুমি তোমার গাড়িটা চালালো সব ইয়া ক্যাম্পে গিয়ে হাই, হাই। তুই চিনিস নাকি? হ্যাঁ চিনি তো, আমার ফ্রেন্ড। ভাই আপনি নীলার ফ্রেন্ড, এই কথাটা আগে বলবেন না? সরি, আমার শুরু হয়েছে। হাই, আমি নীলার ফ্রেন্ড আবির। হাই, আমি রুবেল। সরি ভাই, কিছু মনে করবেন না। না 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 রুবেল, ঠিক আছে, আমি নীলার ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, এই চল চল চল। কিছুদিন আগে আপনার মতো কিছু বহিরাগত আমার মতো? মানে বহিরাগত এসে আমাদের ক্যাম্পাসে কিছু মেয়েকে খুব বাজেভাবে ডিস্টার্ব করছে। এরপর থেকে বহিরাগত ঢোকা একদম নেশা। ঠিক আছে। কিন্তু আপনি এখানে কেন? আমার সাথে দেখা করতে আসছেন? আমি হ্যাঁ না না, আমি তো যে ক্যাম্পাসে আসছিলাম একটা কাজ ছিল আপনাদের প্রফেসর সাথে করতে। ও আচ্ছা, কোন ডিপার্টমেন্টের? ডকুমেন্ট ইংলিশ। মামুন, মিস্টার মামুন, প্রফেসর মামুন। মামুন স্যার। ইংলিশ ডিপার্টমেন্ট। জি। প্রফেসর মামুন। প্রফেসর মামুন। ওকে, তো চলেন আপনাকে ডিপার্টমেন্ট পর্যন্ত নিয়ে যাই। চিনেন তো? আমি নিয়ে যাই, চল। আপনি যাবেন? যাবে না তো? কেন? উনি আসবেন এখানে। এখানে আসবে আপনার সাথে দেখা করতে? ঠিক আছে, না আসা পর্যন্ত আমি আপনার সাথে থাকি। হাঁটতে যাবেন? ভালো তো উনি আসবেন না। তাহলে আসবে না কেন? না, উনি আসবেন কিভাবে? দেখা করে ফেলছি তো অলরেডি, দেখা হয়ে গেছে। ও মা, আপনি মাত্র না বলেন উনি আসবে। মাত্র এটা বলছি আমি। হ্যাঁ। ও বাহ, তাহলে মনে হয় যে মিস্টার রুবেল আপনার ফ্রেন্ড, উনি কলার ধরেছিল তো সবকিছু মিলে আমি একটু পাজল হয়ে গেছে, এই জন্য তো বলে ফেলছি। দেখা শেষ। দেখা হয়ে এসছি। আপনাকে মনে হয় সেদিন বলি নাই না? কি? আমি ইংলিশ ডিপার্টমেন্টের। শিট, ওয়াও, লিটারেচার, গ্রেট। আমাদের ডিপার্টমেন্টে মামুন নামে তো কোনো স্যার। ভুল করে ফেলছি, এটা তো ক্যাম্পাসই না, অন্য ইউনিভার্সিটিতে চলে আসছি। যান তাহলে আপনার সঠিক ইউনিভার্সিটিতে। না, যাবো না তো, মন খারাপ হইলো না, ভুল করছি। ঠিক আছে থাকেন, আমি যাই, আমার ক্লাস শেষ। আপনি বাসে যাবেন এখন? হ্যাঁ আমার তো ক্লাস শেষ, আমি ক্লাসে যাবো। আমি ড্রপ করতে পারি, বাইক আছে। না থাক, আপনি যদি আবার রাস্তা ভুলে যান তাহলে তো বিপদ। আপনি আপনার বাসে চেনেন না? আমি তো চিনি। চলেন। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, হাই, নীলা বলছি। হাই, আপনি আমার নাম্বার পেলেন কোথায়? কি এই যুগে কারোর নাম্বার জোগাড় করে কোনো ব্যাপার? একদমই ব্যাপার না। ঠিক। তারপর আপনার বাইক ঠিক হলো? হ্যাঁ, বাইক তো ঠিক হয়ে গেছে। বাহ, বেশ ভালো। কিন্তু আফসোস আপনার বাইকে ঠিক মতো চড়তেই পারলাম না। দেখেন, আফসোসের তো কিছু নেই, চলেন একদিন বের হই। আপনি কবে ফ্রি আছেন? না থাক। এখন যদি বলেন না থাক, তাহলে তো এটা কখনোই হবে না, তাই না? বলেন কবে ফ্রি আছেন, চলেন একসাথে বেরোই। আমি আপনাকে প্রমিস করছি বাইক নষ্ট হবে না। আমি আপনাকে প্রমিস করছি আমি খুব ভালোভাবে রাইড করবো, বিকজ আমি গুড রাইডার। এন্ড আমি আপনাকে এমন কিছু জায়গা দেখাবো যেটা আপনি কখনো দেখেননি। ওকে ওকে, এত করে যেহেতু বলছেন তাহলে নেক্সট ফ্রাইডেতে। ওকে, ডান। ওকে, রাখছি তাহলে, বাই। এক্সকিউজ মি, হাই। হাই। আসবো? আসেন। থ্যাংক ইউ। আপনি এই অবস্থায় এখানে? আমি জানতে পারলাম যে আপনি বাচ্চাদের ক্লাস নেন, তো ভাবলাম যে অনেক বাচ্চারা থাকবে, ওদের সামনে একটু ছোট হয়ে আসি, তাহলে সবাই একটু কমফোর্টেবল ফিল করবে। এসে দেখি যে সবাই চলে গেছে অলরেডি। শর্ট পড়লে ছোট হয়ে যায়। আচ্ছা যাক গিয়ে, আপনি জানেন কিভাবে যে আমি এখানে গান শেখাই? 2024 এই যুগে তো সবাই চাইলেই যে কোনো কিছু জানতে পারে, তাই না? তা আমার পেছনে গোয়েন্দা লাগানোর কারণ? খুব ইম্পর্টেন্ট একটা কারণ, খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাকে আমার পছন্দের জায়গায় নিয়ে যেতে চাই, যাবেন? এখন? আপনি বাসায় যান, প্রেশন রেস্ট নেন, দেন রেডি হয়ে রাতে বেরোই। রাতের বেলা? বেশি রাতে, একটু যাবেন? ওকে, থ্যাংক ইউ। চলেন বেরোই। sure. বলেন কি বলবেন? নীলা, আই লাভ ইউ। কাল ওইভাবে ওইখান থেকে চলে আসাটা আমার ঠিক হয়নি। আই এম সরি। ভুলটা আসলে আমার ছিল, আমার ওসব বলাটা ঠিক হয়নি। আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। সরি, বলুন। এর আগেও আমার সাথে আরো অনেকে সম্পর্কে জড়াতে চেয়েছে, কিন্তু কিন্তু সবাই মাঝপথে এসে থেমে যায়। কেন? খুব ছোটবেলায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিভাবে? কিভাবে সেটা বড় কথা না, আমি কোনোদিন মা হতে পারবো না। আমি প্রেম করা আর প্রেমে পড়া এগুলো খুব সহজ একটা ব্যাপার। তা আমি না এরকম কোনো সম্পর্ক চাই না যেখানে আপনার সাথে আমার কখনো দেখা হলে পরিচয় দিতে হবে যে আপনি আমার ex। আমি এমন একজন পার্টনার চাই যে সবকিছু জেনে বুঝে মেনে আমার সাথে থাকবে। পারবেন আপনি বিয়ের পরও সন্তান ছাড়া থাকতে, সুখে থাকতে পারবেন? পারবেন যখন অনেক অনেক কথা শোনাবে, সবকিছু মেনে আমার সাথে ভালো থাকে? খুব কঠিন প্রশ্ন করে ফেলবেন না, সমস্যা নেই, অ্যান্সার দিতে হবে না। আপনি আগে শিওর হন, তারপর আমাকে জানাবেন। আসি। আমার একটা ফ্রেন্ড হঠাৎ করে একটা প্রশ্ন করেছে, কি উত্তর দিব বুঝতে পারছি না। কি প্রশ্ন? ও একটা মেয়েকে অনেক ভালোবাসে, বুঝছো? মেয়েটাও ওকে ভালোবাসে। আচ্ছা। খুবই সুন্দর কাপল, সুইট কাপল। দুজন যখন দুজনের সাথে থাকে না, ওরা খুব ভালো থাকে। ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে, হ্যাঁ। এন্ড হঠাৎ করে ফ্রেন্ডটা জানতে পারে যে ওর সেই ভালোবাসার মানুষটা ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট করেছিল, যার কারণে ওর ওভারিতে অপারেশন করতে হয়েছে। ডক্টররা বলেছে ও কখনো মা হতে পারবে না, কখনো বাচ্চা হবে না। ফ্রেন্ডটা আমাকে জিজ্ঞেস করছিল যে কি করা উচিত, আমি কি বলবো মা? মানে ডাক্তার কি সবকিছু টেস্ট করে একেবারে না করে দিল? মানে আর কখনো সত্যি সত্যি বাচ্চা হবে না? তাহলে তো খুব মুশকিল। মুশকিল কেন? সলিউশন নেই কোনো? মানে বিয়েটা কি বল? বিয়ে হচ্ছে মানে একটা ফ্যামিলিকে
আগে বাড়িয়ে নিয়ে যায়, তাই না? বংশের একটা ব্যাপার, মানে ধর একটা ছেলে যখন বিয়ে হয়, তারপরে তার বাচ্চা কাচ্চা হয়, ফ্যামিলিতে নাতি নাতনি আসে, তারপরে তাদের বাচ্চা কাচ্চা হয়, ফ্যামিলিটা বড় হয়, বংশটা আগে বাড়ে, তাই না? এখন মানে হঠাৎ করে তো যদি এরকম হয় তাহলে তো বন্ধ হয়ে যাবে, মানে বংশটা আর আগে বাড়বে না। মানে আমাকে যদি বলিস তাহলে কিন্তু আমি বলবো যে আমি এ ব্যাপারে কখনোই রাজি হতাম না। আর ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা তো থাকেই, কিন্তু প্রত্যেকের তার পরিবারের প্রতি একটা দায়িত্ব থাকে না, সেই দায়িত্বটাই হচ্ছে বংশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এখন সেটাই যদি না হয় তাহলে মা, ধরো ছেলেটা তার দায়িত্ব পালন করলো, কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে সে একটা সুস্থ স্বাভাবিক মেয়েকে বিয়ে করার পরেও সুখী হতে পারলো না, তখন? তুই না কি সমস্ত প্রশ্ন করে আমার মাথাটাই গন্ডগোল করে দিচ্ছিস। নীলা, কথা বলার ছিল। নীলা, নীলা প্লিজ আমার কথাটা একটু শুনুন। নীলা, নীলা প্লিজ এরকম করবেন না, একটু কথা শুনুন। নীলা প্লিজ আমাকে একটা কথা বলার সুযোগ দিন প্লিজ। নীলা, গেটটা খুলুন। নীলা, আমি জানি আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, বিশ্বাস করেন আমি আপনার কোনো সিদ্ধান্ত পাল্টাতে আসিনি, জাস্ট কিছু কথা বলতে আসছি। আমাকে জাস্ট কথাগুলো বলার সুযোগ দিন, এরপরে আপনি যাই বলবেন আমি সেই কথাকে সম্মান করব। জাস্ট কিছু কথা বলার সুযোগ দিন নীলা। আর কিছু বলার নেই আবির, আমি বুঝতে পেরেছি এমনটা হয়তো স্বাভাবিক, তাই না? সবাই নিখুঁত মানুষকে ভালোবাসে, খুদওয়ালা মানুষকে কেউ ভালোবাসে না। আসলে ভুলটা আপনার না, ভুলটা আমার। আমি এতদিন ভুল করেছি। আমি ভাবতাম দুইটা মানুষের ভালো থাকার জন্য, একটা সংসার গড়ে তোলার জন্য অবলম্বনের প্রয়োজন। আমি ভুল ছিলাম। একটা সংসার সুন্দর করার জন্য আসলে ভালোবাসার প্রয়োজন। নীলা, ভালোবাসায় অবলম্বন শুধু ভালোবাসাই। নীলা, আমাকে কি ক্ষমা করা যায় না প্লিজ? অনেক দেরি হয়ে গেছে আবির, আমি মুভ অন করে ফেলেছি, মন থেকে সরিয়ে ফেলেছি আমি আপনাকে। আমার ছোট বোনের নাম তুলি। তুলিও কখনো মা হতে পারবে না। মানে 4 বছর হয়েছে তুলিকে আমরা বিয়ে দিয়েছি ওর পছন্দের ছেলের সাথে। সবচেয়ে বাজে ব্যাপার কি জানেন? যে ছেলেটাকে ও ভালোবেসে বিয়ে করেছে, ওর ভালোবাসার মানুষটাও ইদানিং ওর সাথে অনেক খারাপ আচরণ করে। ওগুলো কোনো কিছু নিতে না পেরে ও সবকিছু ছেড়ে বাড়িতে চলে এসেছে। আমার জীবনে একই ঘটনা যখন দ্বিতীয়বার দেখেছি, আমি কেন যেন সহ্য করতে পারছিলাম না নীলা, ভয় পাচ্ছিলাম। কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার ভিতরে যে ভয়টা ছিল, ওই ভয়টা এখন আর নেই। প্লিজ আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। এখন কি করোনা করছেন? প্রায়শ্চিত্ত করতে এসেছি। আপনি দিবেন আমাকে প্রায়শ্চিত্ত করতে? দিবেন আমাকে একটু ভালোবাসতে? আপনি তো ভালোবাসবেন, কিন্তু আপনার ফ্যামিলিটা মেনে নেবে না।